শোন, আর এভাবে ভালো লাগছে না। আমাদের কিছু একটা করা দরকার। ঠিক বলেছো দাদা। এভাবে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে জীবন ঠিক চলছে না। আমি ভাবছি শহরে যাব। শহরে গিয়ে চাকরি করব। নিজের বাড়িতে এমন কাজের লোকের মতো থাকতে পারবো না। ঠিক বলেছো দাদা। তবে আমাদের তিন ভাইয়ের বউ যে রাগ করে তাদের বাপের বাড়ি চলে গেছে। আমরা যাব, আর তাদের ফিরিয়ে এনে ওদের বাড়িতে রেখে আমরা চাকরি করতে যাব। এরপর তারা তিন ভাই মিলে তাদের শ্বশুরবাড়ি থেকে তাদের বউদের বাড়িতে নিয়ে আসে। ভাবলাম কয়টা দিন বাপের বাড়ি গিয়ে সুখে থাকবো, তা না। এবার বলো তো তোমরা কেন আমাদের নিয়ে এলে? হ্যাঁ বলো, সারা জীবন তোমাদের বাড়িতে ঝিয়ের মতো কাজ করেও তো তোমাদের মন পাইনি। আমরা ঠিক করেছি, আমরা শহরে যাব চাকরি করতে। আর মাসে মাসে যা টাকা পাঠাবো তা দিয়ে তোমরা সংসার চালাবে। না, তোদের কোথাও যাওয়া হবে না। গ্রামে কি কাজের অভাব নাকি? তোর বাবা তো অনেক জমি রেখে গেছে, ওগুলো চাষাবাদ করবি। গ্রামের কৃষকদের খবরের কথা তোমরা শুনেছো? আমরা আর কোনো কথা শুনতে চাই না। আমরা আজ রাতেই যাব বাসের টিকিট কাটতে। তোমরা তিন ভাই কি পাগল হলে নাকি? একটা পুরুষ মানুষও তোমরা বাড়িতে থাকবে না, আমরা কিভাবে কি করব? বৌদি, আমরা তো টাকা পাঠাবো, তোমরা সব বাজার করে নেবে। এরপর তারা তিন ভাই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখনই একজনের সাথে দেখা হয়ে যায়। মনে হচ্ছে রমেশ আর তার তিন ভাই। কিরে রমেশ, তিন ভাই মিলে কোথায় যাচ্ছিস? এই তো শহরে যাব চাকরি করতে। শহর কি এতই সোজা নাকি রে? গেলি আর চাকরি হয়ে গেল? শোন, আমার একজন পরিচিত আছে, সে শহরে মানুষকে চাকরি দেয়। দাদা, তাহলে তো খুবই ভালো কথা। তার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দাও। এই ঠিকানায় চলে যা, দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর তারা শহরে চলে যায়। আর এদিকে তিন বউ আর বৃদ্ধ শাশুড়ি মিলে সংসার চালাতে থাকে। মা, এভাবে তো আর পারছি না। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আপনার ছেলেরা তো প্রায় 4 মাস হলো শহরে গেছে। এই 4 মাসে একটা কানা করিও পাঠালো না। দিদি, আমি তো চিন্তা করছি মানুষগুলো ঠিক আছে তো। আমরা এ নিয়ে তো খুব টেনশনে আছি। ওই কুলাঙ্গারদের জন্য চিন্তা করে আর কি করবে? আমার ওই জমিগুলোর যে কি হাল! জমিগুলোতে যদি চাষাবাদ করা যেত। মা, আপনি চিন্তা করবেন না। এই ছোট আর মেজো, তোরা জমিতে যা, আর গিয়ে দেখ জমির কি অবস্থা। আমি দেখি টাকা পয়সার ব্যবস্থা করতে পারি কিনা। এরপর ছোট বউ আর মেজো বউ মিলে জমিতে চলে যায়। আর গিয়ে দেখে জমির অবস্থা বেহাল দশা। দিদি, জমিতে তো আগাছা দিয়ে ভরে গেছে। এই জমি পরিষ্কার করতে তো অনেক সময় লাগবে। চল, কাজ শুরু করে দেই। এরপর দুই যা মিলে তিন জমির আগাছা পরিষ্কার করতে থাকে। উফ, এত গরম পড়েছে। দিদি, ওই যে পাশের জমিতে সেচ চলছে, ওখান থেকে একটু পানি নিয়ে এসো না। পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে অবস্থা। এরপর মেঝো বউ গিয়ে পানি নিয়ে আসে। আর সেই পানি ছোট বউ খায়। আর তখনই বড় বউ চলে আসে। একি রে, তোরা অনেক কাজ করে ফেলেছিস। তোরা তো ভালোই কাজ করতে পারিস। আরে দিদি, মাত্র তো এইটুকু কাজ করলাম। তোমার টাকার ব্যবস্থা কি হলো দিদি? মোড়ল মশাই কি টাকা দিলেন? না রে ছোট, মোড়ল মশাই টাকা দেয়নি। আমি আমার গহনাগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি। কিছু টাকা দিয়ে বাজার করেছি, আর মাকে বলেছি সেগুলো রান্না করতে। জমির কাজ তো প্রায় শেষ। তা তোমরা তোমাদের ভাগের জমিতে কি চাষ করবে?
আমি আমার ভাগের জমিতে ধান চাষ করব, তাহলে আর সারা বছর চাল কিনে খেতে হবে না। যা ধান পাবো তা দিয়ে 6 মাস চলে যাবে। তাহলে আমি আমার জমিতে শাকসবজি চাষ করব, তাহলে আর বাজার থেকে শাকসবজি কেনা লাগবে না। শোনো মেজো দিদি, তুমি বরং তোমার জমিতে সরিষা আবাদ করো, তাহলে তেল পাবো। অনেক হয়েছে কাজ করা, এবার চল বাড়িতে গিয়ে পেট পুড়ে মাছ দিয়ে ভাত খাবো। চল চল। এরপর 3 বউ মিলে বাড়িতে চলে যায়। আর তারা খুব মজা করে খাবার খায়। আহ, কতদিন পর মাছ দিয়ে ভাত খেলাম। দিদি, ভগবান হয়তো এবার মুখ তুলে চাইবে বলো। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন 3 বউ জমিতে যায় আর যার যার জমিতে বীজ রোপণ করতে থাকে। এক সময় বীজ রোপণ শেষ হয়ে যায় আর তারা বাড়িতে চলে আসে। চলো দিদি, জমিগুলো দেখে আসি, অনেক দিন থেকে তো যাওয়াই হয় না। হ্যাঁ চল, ধান কাটার সময় যে হয়ে এলো। এরপর তারা 3 জা মিলে জমিতে যায় আর দেখে তাদের জমির ফসল অনেক ভালো হয়েছে। দেখলে দিদি, কি সুন্দর ফসল হয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, কি ভালো দেখাচ্ছে। তখনই সেখানে তাদের 3 স্বামী চলে আসে আর তাদের দেখে 3 বউ তো অবাক হয়ে যায়। তোমরা কোথায় ছিলে? তোমরা কত মাস হয়ে গেল, কোনো খবর দিলে না। আমরা শহরে এক অফিসে 6 মাসের কাজ করেছি, কিন্তু তারা আমাদের একটি পয়সাও দেয়নি এই 6 মাসে। আমরা যে পালিয়ে এসেছি গিন্নি। খুব ভালো করেছো, আর শহরে যেতে হবে না। দেখো আমরা 3 বউ 3 জমিতে কেমন চাষ করেছি। তাই তো শুনলাম আর দেখলামও। তোমরা মেয়ে হয়ে যদি এত ভালো ফসল ফলাতে পারো, তাহলে আমরা কেন পারবো না? মা ঠিক কথাই বলতো। হয়েছে হয়েছে, এবার সবাই বাড়িতে চলো।